আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম ছোট্ট একটা মোলা বানানোর ভিডিও নিয়ে। মোলা বানাতে যা যা লাগবে: 10 নম্বরের সাদা পায়েল পুঁতি এবং পানি কালারের বা সবুজ কালারের 6 নম্বরের পুঁতি এবং 60 বা 70 নম্বরের রড সুতা। কিছু পরিমাণ সুতা আমি কেটে নেব। এরপর দুইটি সুতার মাথা অ্যাডজাস্ট করে সমান করে নিয়ে একটা সুতার ভিতরে আমি 2টা 3টা 4টি 5টি 6 7 8টি পুঁতি ভরে নিয়ে একবারে উপরের যে পুঁতিটা আছে সেই পুঁতিটার ভিতরে ক্রস দিয়ে দুটি সুতার মাথা আমি সমান করে নেব, অ্যাডজাস্ট করে নেব এবং 6-এর একটা গোলাকার হয়ে যাবে, 8-এর গোলাকার হয়ে যাবে। তো সুতার ভিতরে এখন আমার একটা সবুজ পুঁতি আছে এবং ডান হাতের সুতা দিয়ে আমি সবসময় কাজ করি, যার কারণে ডান হাতের সুতায় আমি 3টা 4টা সাদা পুঁতি ভরে নিলাম এবং প্রথমের উপরের যে পুঁতিটা আছে সেই পুঁতিটার ভিতরে বাম হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে পাশের একটা ফুল করে নিলাম। দেখুন, সাদা পুঁতি 4টা এবং সবুজ পুঁতি একটা আমি পাশের ঘর করে নিয়ে বাম হাতের সুতা দিয়ে সবুজ পুঁতি একটা কমন নিয়ে এখন সুতার ভিতরে 2টা পুঁতি আছে এবং ডান হাতে আমি 3টা পুঁতি ভরে নেব এবং উপরের একটা পুঁতিতে বাম হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে পাশের একটা ফুল করে নেব। আরেকটা ফুল আমি করে দেখাবো। বাম হাতের সুতায় একটা সবুজ পুঁতি কমন নেব, সুতা এখন 2টা পুঁতি, ডান হাতে আমি 3টা পুঁতি ভরে নেব, সাদা পুঁতি 3টা ভরে নিচ্ছি এবং পাশের একটা ফুল করে নিলাম। এইভাবে আমি পুরো লাইনটা করে নেব। আমি এখন স্কিপ করে দেব। দেখুন, আমি লাইনটা শেষ করেছি এবং শেষের লাইনটুকু আমি করে দেখাচ্ছি। তো বাম হাতের সুতা আমি একই নিয়মে সবুজ পুঁতি কমন নেব এবং প্রথম যে ফুলটা করেছিলাম সেখানকার একটা সাদা পুঁতি কমন নিয়ে সুতার ভিতরে আমার 3টা পুঁতি আছে, 2টা সাদা পুঁতি এবং একটা সবুজ পুঁতি। এখন আমি হাতে 2টা পুঁতি নিয়ে ডান হাতের সুতায় ভরে নিয়ে বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দেব। আপনারা চাইলে এখানে ছোট্ট একটা গিট দিয়ে নিতে পারেন, গিট দিলে মজবুত হয়, যত গিট বেশি দিবেন তত মজবুত হয়। আমি আপনাদের শেখানোর স্বার্থে আমি এখানে ক্রস দিয়ে নিচ্ছি। এখন এই যে 2টা করে আমি পুঁতি কমন নেব, এই পাশের একটা পুঁতি আর সামনের একটা পুঁতি কমন নেব। এই যে 2 পাশের 2টা পুঁতি, একসাথে 2টা নেবেন না, 2 পাশের 2টা নেবেন। তো সুতায় আমার 2টা পুঁতি আছে, এখন আমি 4টা পুঁতি ডান হাতে ভরে নেব। ডান হাতে বলতে ডান হাতের সুতায় 4টি পুঁতি ভরে নিলাম, বাম হাতের সুতা দিয়ে এখন আমি ক্রস দিয়ে নেব। একবারে উপরের যে পুঁতিটা থাকে সেটাতে আমি ক্রস দিয়ে নেব। আপনারা যারা নতুন তারা চাইলেও পারবেন, অনেক সহজ। তো এই যে দেখুন, 2 পাশের 2টা পুঁতি আমি ভরে নেব। তো সুতায় এখন আছে 3টা পুঁতি, তো ডান হাতের সুতায় আমি 3টা পুঁতি ভরে 6-এর ফুল করে নেব। সুতায় 3টা পুঁতি, ডান হাতে 3টা পুঁতি, তো বাম হাতের সুতা দিয়ে আমি ক্রস দিয়ে 6-এর একটা ফুল করে নেব। তো আরেকটা ঘর আমি করে দেখাচ্ছি। সামনের 2টা পুঁতি আমি কমন নেব, এই পাশের একটা এই পাশের একটা, এটা আমরা একটা খেয়াল করে দেখবেন, 2টা পুঁতি যেন এক ঘরের না হয়, 2 পাশের 2টা নেবেন। তো ডান হাতে সুতায় আমি 3টা পুঁতি ভরে নিচ্ছি এবং বাম হাতের সুতা দিয়ে ক্রস দিচ্ছি। এইভাবে আমি স্কিপ করে দেখিয়েছি। তো আমি শেষ লাইনটা করে দেখাবো।
মানে শেষের ঘরটা। বাম হাতের সুতা আমি একটা সাদা পুঁতি, আরেকটা সাদা পুঁতি, পুরাটাই সাদা পুঁতি কমন নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন আমার সুতার ভিতরে 4টা পুঁতি আছে। এখন আমি ডান হাতের সুতায় 2টা পুঁতি নিয়ে 6-এর ঘর করে লাইনটা শেষ করে দেব। আপনারা চাইলে এখানে শক্ত করে গিট দিতে পারেন, আমি ক্রস দিয়ে দিচ্ছি। আমি বরাবর এখানে গিট দিই, শুধু আপনাদের শেখানোর স্বার্থে আমি এখানে ক্রস দিচ্ছি। ক্রসটা যখনই আপনারা শিখতে পারবেন তখনই সহজ হয়ে যাবে। আবারও সেই একই নিয়মে আমি 2টা পুঁতি কমন নিছি এবং ডান হাতের সুতায় আমি 3টা পুঁতি নিয়ে 4টা পুঁতি নিয়ে আমি আবারও 6-এর একটা ফুল করে পুরো লাইনটা করব। কিন্তু আমি এই 2টা লাইন আপনাদেরকে দেখাবো, এরপরে আর দেখাবো না, আমি স্কিপ করব। বাম হাতের সুতা দিয়ে 2টা পুঁতি কমন নিছি, ডান হাতে 3টা পুঁতি ভরে নিলাম এবং সুতায় 3টা পুঁতি ছিল, ডান হাতে 3টা পুঁতি নিয়ে আমি 6-এর একটা ফুল করে নিলাম। আবারও সেই একই নিয়মে 2টা পুঁতি কমন নেব বাম হাতের সুতা দিয়ে এবং ডান হাতে 3টা পুঁতি ভরে নেব, 6-এর একটা ফুল করে নেব। আমি কিন্তু আর দেখাবো না, এইভাবে পুরো লাইনটা আমি করে নেব। আপনারা এইভাবে 11টা লাইন করে নেবেন। আমি স্কিপ করব, আমি ভিডিও অফ করে আমি 11টা লাইন করে নেব, না হলে ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। আপনারা একই নিয়মে করে নেবেন। তো আমি শেষেরটুকু দেখিয়ে দিচ্ছি। আমি 3টা পুঁতি কমন নেব বাম হাতের সুতা দিয়ে লাইনটা শেষের দিকে। প্রথমে যে ফুলটা করবেন সেই ফুলের পুঁতিটা কমন নিয়ে লাইনটা শেষ করে দেবেন। এই যে দেখুন আমি কত সুন্দর এবং সহজভাবে করে নিলাম। তো এইভাবে আমি 11টা করে নিছি। আগে 2টা আপনাদের দেখাইছি এবং পরে আমি 9টা করে নিছি। 11টা ঘর করে নেবেন, মোট 11টা 6-এর ঘর।